কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল। জলকে বলিলাম, তুই হঠাৎ কেন বাইরে এলি বল। জল বলল, চোখটি তোমার সুখ সৃষ্টির নীড়, কি করে সইব বলো এত কষ্টের ভিড়। একাকিত্ব হলো মানুষের শত্রু। যে একাকিত্বকে বন্ধু বানাতে পারে সেই সবচেয়ে বেশি সুখী। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। প্রিয় জায়গা, প্রিয় কবিতা, প্রিয় গল্প কখনো পরিবর্তন হয় না, শুধু প্রিয় মানুষগুলো পরিবর্তন হয়। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না। কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। জীবনে সফল হতে তিনটি জিনিস প্রয়োজন: কঠোর পরিশ্রম, লেগে থাকা, সাধারণ বিচার বুদ্ধি। ঘন দুধ আর দুধের স্বর, হার্টের ক্ষতি নিরন্তর। চামড়া আর মাছের পেটি, সর্বনাশা ওই দুটি। তেল যত কম খাবে হার্ট তত ভালো রাবে। চর্বি আর লাল মাংস স্ট্রোক আনে, জীবন ধ্বংস। চাতে দুধ আর চিনি, উপকার নেই, ক্ষতি জানি। নিত্য লাল চা খেলে অনেক উপকার চাতে মেলে। খুব বেশি গরম চা পেটের অপকার জানো না। রোজ একটু টক খেলে প্রেশার অনেক যায় চলে। খালি পেটে নিম পাতা খাই, ডায়াবেটিস দূরে যায়। রোজ কিছু পথ হাঁটে, উপযুক্ত ব্যায়াম বটে। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করছে। মানুষ পাল্টে যায় তীব্র শোকে কিংবা সুখে। মানুষ দুটো সময় চুপ থাকে: যখন তার কথা বলার কিছু থাকে না, যখন তার নিজের কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। কতই কিনা বলে লোকে, কতই পরিশ্রম, হিংসা করে তারাই যাদের যোগ্যতা কম। এই পৃথিবীতে কেউই নিখুঁত নয়, কারো দেহে ক্ষত, কারো মনে ক্ষত, আবার কারো চরিত্রেও। সুস্থ মানুষেরা ভাবে এই পৃথিবীতে কেউ না কেউ তো তার আপন, কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। যার যোগ্যতা যত কম, অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। নীরব কিছু যন্ত্রণা একটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। ভিতরে পুড়ে গেলেও বাইরে দিব্যি হাসির অভিনয় মেতে রয়। ধাক্কা যত খাবে ততই শিখবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান এইটা শিখাবে না। এই জন্যেই বাস্তব অভিজ্ঞতার দামটা বেশি। পরাজয় আসতেই পারে, তাই বলে হার মেনে নেওয়াটা বোকামি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো। বাল্বের তো গ্যারেন্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো গ্যারেন্টিও নেই। যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে তুমি কখনো অবহেলা করো না, কারণ একদিন আমিও মা হব। পকেট ভারী করে ধনী হবার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় নাই হলো, তবে তা মূল্যহীন। কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট হয় না। ভালোবাসা যদি দেহের হয়, তবে পতিতারাই শ্রেষ্ঠ প্রেমিকা। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে। কিন্তু যখন যাচাই করলাম, তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন, তার সাথে তেমনি ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। মানুষ এই ভুলটাই বেশি করে।
নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো করে রেখে দেয়। নিজেকে সীমাবদ্ধতার ভিতরে রেখে প্রকাশ করো, তাহলে দুর্বলতার সুযোগ নিতে পারবে না কেউ। শেষ পর্যন্ত বুঝলাম, পেশা আর সম্পর্ক কোনোটাই অহংকার করার বস্তু নয়। মুহূর্তের মধ্যে দুটোই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। অতীত হচ্ছে কাঁটা ছেঁড়া দাগের মতো, যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে, অথচ পাখি সঙ্গী হারালে উপোস করে মরে যায়। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ উগলায়। তাই কে কী খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কী দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে দেয়। যার হারিয়ে যায় সেই বুঝে, বাকিরা তো মজা নেয়। মধ্যবিত্তের ইচ্ছাগুলো তাদের পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতো। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ে যাওয়ার পর আফসোস করার কোনো মানে হয় না। রূপ যৌবন তো সময়ের ব্যবধান মাত্র। আসল সুখ তো তখনই আসে যখন একজন মন বোঝার মতো মানুষের পাশে থাকে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। মানুষকে আপন ভেবে লাভ কি? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব আছে, হারিয়ে গেলে ভাবে বেঈমান। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারণ নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ আবেগের কারণে। মানুষ চিনতে পারাটা আসলে সহজ নয়। মিষ্টি কথার আড়াল কুৎসিত মন মানসিকতাটা সবাই বুঝে উঠতে পারে না। মানুষ আপনি সেদিন হবেন যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববেন যে আমি ভুল করেছি। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চান, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচুন। ভিডিওর এই কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলের ভিডিওগুলোই দেখতে থাকবেন।